হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله كفى والصلاة على نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم. وقال سيد الأنام صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোন ব্যক্তি যদি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে তার উপরে 10টি রহমত নাযিল করা হয় 10টি গুনাহ মাফ করে দেওয়া হয় 10টি মর্যাদা বৃদ্ধি করা হয় শুধু তাই নয় রাসূলের স্পষ্ট হাদিস ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন আউলান নাস বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলা সালাওয়াত কিয়ামতে রাসূলের নিকটবর্তী হবে ওই ব্যক্তি যে বেশি বেশি পরিমাণে পয়গম্বরের উপরে দরুদ শরীফ পড়বেন কিয়ামতে রাসূলের নিকটবর্তী হবে ওই ব্যক্তি যে বেশি বেশি দুনিয়াতে রাসূলের উপরে দরুদ শরীফ পড়বেন দরুদ শরীফ বড় মজবুত একটি আমল শুধু তাই নয় রাসূলের এক সাহাবী নাম মুফাসসির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এর আগেও যে হাদিসটি বলেছি ওটাও আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকেই বর্ণিত এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ পাকের একদল ফেরেশতা আল্লাহ পাক তৈরি করে রাখছেন তাদের কাজই হলো উম্মতে মুহাম্মাদি দরুদ শরীফ পড়বে দরুদের হাদিয়া ওই ফেরেশতা পয়গম্বরের রওজা মুবারকে পৌঁছায় দিবে এবং এলান করা হয় ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক দেশের অমুক জেলার অমুক থানার অমুক ইউনিয়নের অমুকের সন্তান অমুক আপনার উপরে দরুদ শরীফ পড়েছেন এই জন্য দরুদ শরীফ বড় মজবুত একটি আমল খুব ভালোভাবে বুঝবেন আলোচনার বিষয়গুলি বোঝা দরকার এই জন্য মুহাব্বত করে আমরা আবারও এই দরুদটি আবারও পড়ে নেই সকলেই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক বলেন যে বান্দার ভিতরে আমি আল্লাহর প্রেম ভালোবাসা সে বান্দার কোনো ভয় নাই কোনো টেনশনও নাই কোনো চিন্তাও নাই সুবহানাল্লাহ বলবেন না নিয়ত করে বসে আছেন বক্তা যা বলে বলুক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বলবো না তাই না সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পবিত্র দুনিয়ার সব মানুষ যদি সুবহানাল্লাহ বলা বন্ধ করে দেয় তার উপরও আমার আল্লাহ চিৎকার দিয়ে বলেন আমার আল্লাহ আহাম্মকের মতো জোরে বলেন আমার আল্লাহ আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমার আল্লাহ পবিত্র পৃথিবীর সব মানুষ যদি সুবহানাল্লাহ বলা বন্ধ করে দেয় তারপরেও আমার আল্লাহ পবিত্র কিন্তু কোন বান্দা যদি আল্লাহ পাকের এই গুণগান আল্লাহ পাকের এই গুণবাচক নাম যদি কেউ ডাকে আমার আল্লাহ পাক খুশি হইয়া আল্লাহ পাকের এই গুণবাচক নাম ধরে ডাকার কারণে আল্লাহ তাকেও দুনিয়ার ভিতরে পবিত্র বানায় দিবেন আর যেন ওয়াজ করতে না হয় ভাই সময় খুবই কম বুকের ভিতরে ব্যথা প্রত্যেকটা দিন আলোচনা করতে হয় যেই আয়াতুল কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি
এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন যে বান্দার ভিতরে আমি আল্লাহর প্রেম ভালোবাসা, সে বান্দার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলে যে ব্যক্তি আল্লাহ পাকের মহব্বত কলিজার ভিতরে নিয়ে আল্লাহর গোলামি করবে, আমার আল্লাহ পাক দুনিয়ার সব জিনিসকে তার গোলাম বানায় দিবেন। এই প্রসঙ্গে একটি কথা আমার মনে পড়ে গেল, না বললেই নয়। ভারতবর্ষের ভিতরে একজন বুজুর্গ মানুষ ছিলেন, যার নাম খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। বহুত বড় মাপের একজন আলেম। উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি একদিন অগ্নি পূজকদের এলাকা সফর করতেছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখে কয়েকজন অগ্নি পূজক আগুনের ভিতরে কাঠ খড়ি দিয়া আগুনের গোলাম হয়ে গোলামি করে। আল্লাহর ওলি এক পা দুই পা করে অগ্নি পূজকদের কাছে এসে বললেন, তোমরা এখানে কি করো? তারা তখন বললেন, হুজুর আমরা এখানে আগুনের পূজা করি। তোমরা কেন আগুনের পূজা করো? তারা তখন বললেন, হুজুর আগুন যেন আমাদেরকে না পোড়াই, এজন্য আমরা আগুনের পূজা করি। উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা বুঝলাম, কত বছর ধরে আগুনের পূজা করো? বলে 70 বছর ধরে। আল্লাহর ওলি ডাক ডেকে বললেন, আহারে 70 বছর ধরে তোমরা যে আগুনের পূজা করো, আচ্ছা তাহলে তো তোমাদের সাথে আগুনের একটা গুড রিলেশন তৈরি হয়েছে, তো তোমাদের হাতটা একটু আগুনের ভিতরে দাও, দেখি আগুন তোমাদের হাত পোড়ায় কিনা। সুবহানাল্লাহ বলে। আপনারা তো অনেকেই খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির নামও শোনেন নাই, কথা বলেন ঠিক কিনা? উনি যে কত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার একটু পরিচয় দিয়ে নেই। ওনার এক ছাত্রের নাম ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। এবার তো চিনতে পারছেন তাই না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে সকলেই চিনে, হিন্দুরাও পর্যন্ত চিনে। ওনার এক ছাত্রের নাম ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। আমি তোমাদেরকে আগেই বললাম, যা আছে এটাই থাকে, কারণ সাউন্ড তোমরা আপ ডাউন করবা। এখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি থাক, আর বিরক্ত করো না, বসো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি উনি অনেক বড় মাপের একজন আলেম ছিলেন। বয়স যখন 5 বছর, মা মক্তবের ভিতরে ভর্তি করে দিয়েছে। মক্তবের হুজুর পড়াইতেছে, আলিফ বা তা সা 4টা অক্ষর শিখিয়ে দিয়েছেন। এই যুবক ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, মহিলাদেরকে বলতেছে, মা আপনারা খুব ভালো করে বুঝবেন, মক্তবের হুজুর 4টা অক্ষর শিখিয়ে দিয়েছেন। বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি পড়তেছে আলিফ বা তা সা 4টা অক্ষর পড়ে, এরপরে আলিফ বা তা সা জিম হা খা দাল দাল ইয়া পর্যন্ত পড়ে সূরাতুল ফাতিহা শুরু করছেন। সূরাতুল ফাতিহা পড়ে সূরাতুল বাকারা শুরু করছেন। এইভাবে করে 15 পারা পর্যন্ত সুন্দর করে তেলাওয়াত করে উনি থেমে গেছে। মুক্তবের হুজুর তো কিং কর্তব্য বিমূঢ়। তুমি 5 বছর বয়স, তোমার মা মুক্তবের ভিতর ভর্তি করে দিয়েছে, তো তুমি 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে, বাবা তুমি কার কাছ থেকে কোরআন শিখছো বলো তো? এত সুন্দর শ্রুতিমধুর তেলাওয়াত আমি তো আমার জীবনে কোনোদিন কারো মুখ থেকে শুনি নাই। ছোট্ট মাসুম বাচ্চা বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি কোনো কথা বলে না। নিয়ে আসলেন তার মায়ের কাছে, পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, মা আপনার সন্তান 15 পারা কোরআনের হাফেজ, জেনে বুঝে আপনি মুক্তবে ভর্তি করে দিয়েছেন কেন? সে তো হেফজ বিভাগের ছাত্র। বখতিয়ার কাকির মা ডেকে বলে, হুজুর আপনি বলেন কি? আমার সন্তান কোন দিন 15 পারা কোরআন মুখস্থ করলো হুজুর? আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওস্তাদ বলতেছে, আমি নিজ কানে শুনেছি যে আপনার সন্তান 15 পারা কোরআনের হাফেজ। বখতিয়ার কাকির মা ডেকে বলতেছে, হুজুর আমি তো জীবনে কোনোদিন আমার সন্তানকে কোনো মাদ্রাসায় পড়াই নাই, কোন দিন আমার সন্তান 15 পারা কোরআন মুখস্থ করলো হুজুর? মুক্তবের হুজুর তো আরো আশ্চর্য, মাও জানে না যে সন্তান কোনদিন 15 পারা কোরআন মুখস্থ করেছে। কিছুক্ষণ পরে পর্দার আড়াল থেকে আল্লাহর বান্দি ডেকে বলে, হুজুর আমার আর বুঝতে বাকি নাই, আমার এই সন্তান যখন আমার গর্ভে ছিল ওই সময় আমি বেশি বেশি করে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করেছিলাম। হয়তোবা এই খাতিরেই আমার আল্লাহ
আল্লাহ পাক আমার ছোট্ট বাচ্চার ছোট্ট জাহানের ভিতরে 15 পারা কোরআন সেট করে দেওয়ার দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। এই যুবক ভাই আমার খুব ভালো করে বুঝবেন, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি আল্লাহওয়ালা হয় সন্তান আল্লাহওয়ালা হবে। মার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে সন্তানের ভিতরে আল্লাহর ভয় আসবে। পৃথিবীতে যত বড় বড় আল্লাহওয়ালা মানুষ তৈরি হয়েছেন তার পিছনে লক্ষ্য করে দেখেন তার পিতামাতা সব থেকে বড় শক্তি। সন্তান ভালো হওয়ার জন্য পিতামাতার শর্ত। আমি মহিলাদেরকে বলবো, মা স্টার জলসা জি বাংলা এই চ্যানেলগুলি যে আপনি দেখতেছেন আপনার সন্তান পেটের ভিতরে নিয়ে, ওই সন্তান কিন্তু কখনোই মানুষ হবে না, অমানুষ হবে। ওই সন্তান অল্প কয়েকদিনের মধ্যে নিশা খেতে শিখবে, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, এমনকি আপনার উপরে অত্যাচার পর্যন্ত করবে। খুব ভালো করে বুঝবেন, মহিলাদেরকে বলতেছি বেশি ওয়াজের দরকার নাই, স্টার জলসা জি বাংলা চ্যানেলগুলি বাদ দিয়ে দেন। যে সময় এই চ্যানেলগুলি আপনারা দেখেন ওই সময় আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেন। মাগরিবের পরে কোন ব্যক্তি যদি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বরের বিজ্ঞ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন কোন ব্যক্তি যদি প্রত্যেকটা রাত্রে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে আল্লাহ পাক তাকে এত বেশি সম্পদ দান করবে, সম্পদের কারণে দুনিয়ার কোন মানুষের কাছে হাত বাড়াইতে হবে না। আজকে আমরা ধনী হওয়ার জন্য কিস্তির কাছে যাই, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন কিস্তি নেই, বিভিন্ন এই কি বলে সুদারুদের কাছে যাই, সুদের টাকা নেই, কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে বলবো, মা ওই সময় বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করেন। যত বেশি কোরআনের তেলাওয়াত করবে আল্লাহ পাক তত বেশি আপনার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, ভারতবর্ষে শোকের ছায়া নেমে এলো। হাজার হাজার মানুষ কাজকর্ম ছেড়ে দিয়ে জানাজার ভিতরে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন। কিন্তু কে নামাজ পড়াবে? এমন মুহূর্তের ভিতরে বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির খাদেম ছোট্ট একটি কাগজের টুকরা হাতের ভিতরে নিয়ে সমস্ত মানুষদেরকে দেখিয়ে উচ্চ কণ্ঠে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে লাগলেন, আমার শায়েখ এই কাগজের টুকরার ভিতরে একটা ওসিয়ত করেছেন। আমার শায়েখের জানাজার নামাজ সেই ব্যক্তি পড়াবে যে বালিগ হওয়ার পর থেকে নিয়ে জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা করে নাই, যাকে সাহেবে তারতিব বলা হয়। বালিগ হওয়ার পর থেকে নিয়ে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, বালিগ হওয়ার পর থেকে নিয়ে জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ পর্যন্ত কাজা করে নাই, বালিগ হওয়ার পর থেকে নিয়ে জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে খারাপ দৃষ্টি দিয়া তাকায় নাই। এমন 4টা গুণ যদি আপনাদের ভিতরে কারোর ভিতরে যদি থেকে থাকে তাহলে জানাজার নামাজটা সুন্দর করে পড়িয়ে দেন। এই যুবক ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন ভাই, এমন বড় বড় মারাত্মক 4টি গুণ যে ব্যক্তি বালিগ হওয়ার পর থেকে নিয়ে জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা করে নাই, বালিগ হওয়ার পর থেকে নিয়ে জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ পর্যন্ত কাজা করে নাই, বালিগ হওয়ার পর থেকে নিয়ে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, বালিগ হওয়ার পর থেকে নিয়ে জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে খারাপ দৃষ্টি দিয়া তাকায় নাই। এমন গুণে গুণান্বিত মানুষ দুনিয়ার ভিতরে বড় কমই আছে, কথা বলেন ঠিক কিনা? এই ওসিয়ত বাণী শুনে সমস্ত মানুষগুলি নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। কার ভিতরে 4টি গুণ আছে? কে জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখে? একজনের চেহারার দিকে তাকায় কিন্তু সামনের দিকে পা বাড়াবে এমন শক্তি কারো ভিতরে নাই। উলামায়ে কেরাম পর্যন্ত সেইখানে দাঁড়িয়ে আছে, উলামায়ে কেরাম পর্যন্ত সামনের দিকে পা বাড়াবে এমন হিম্মত পর্যন্ত কারো ভিতরে নাই। এমন মুহূর্তের ভিতরে গভীর নীরবতা ভেদ করে এক আল্লাহর ওলি 1 পা 2 পা করে সামনের দিকে আসলেন।
সকলকে নিয়ে সুন্দর করে জানাজার নামাজটা পড়ে দিলেন। এরপরে উঁচু একটা জায়গার ভিতরে দাঁড়িয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, যিনি যাবার তিনি তো চলে গেছেন, কিন্তু অপর একজনের গোপন রহস্য পর্যন্ত ওপেন করে গেলেন। আমি বারে ঘর পড়তে গেলে জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা করি নাই, বারে ঘর পড়তে গেলে জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ কাজা করি নাই, বারে ঘর পড়তে গেলে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই, বারে ঘর পড়তে গেলে জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে খারাপ দৃষ্টি দিয়া তাকায় নাই। এই আমলগুলিও দুনিয়ার ভিতরে কোনোদিন কোনো মানুষের কাছে প্রকাশ করি নাই, কিন্তু আজকে আমার শায়েখের জন্য আমলগুলি আমার প্রকাশ করতেই হইল। যুবক ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন ভাই, যে মানুষটি জানাজার নামাজ পড়াইছিলেন তিনি ছিলেন তৎকালীন ভারতবর্ষের প্রেসিডেন্ট আল্লাহর ওলি শামসুদ্দিন ইলতুমিশ রাহমাতুল্লাহ আলাইহি। এই যুবক ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন, তৎকালীন ভারতবর্ষের প্রেসিডেন্ট আল্লাহর ওলি শামসুদ্দিন ইলতুমিশ রাহমাতুল্লাহ আলাইহি পুরা ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু এমন বড় বড় 4টা গুণ তার ভিতরে ছিল, এমন আল্লাহওয়ালা মানুষ ছিলেন যার ভিতরে আল্লাহর প্রেম আর আল্লাহর মুহাব্বত এত বেশি ছিল যে বালেগ হওয়ার পর থেকে নিয়ে জীবনে কোনোদিন কোনো বেগানা নারীর দিকে খারাপ দৃষ্টি দিয়া তাকায় নাই। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। শামসুদ্দিন ইলতুমিশ রাহমাতুল্লাহ আলাইহি শায়েখ ছিলেন আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি শায়েখ ছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি শায়েখ ছিলেন আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। এই খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি যার ছাত্রদের কথা বললাম আপনাদের সামনে, তাহলে উনি কত বড় মাপের বুজুর্গ মানুষ ছিলেন। অজ্ঞ পূজকদেরকে দেখে বলেন, 70 বছর ধরে তোমরা আগুনের পূজা করতেছো, আগুনের ভিতরে হাতটা ঢুকায় দাও, দেখি হিম্মত এখন তোমাদের হাত পুরাই কিনা। মনে আছে আপনাদের? সমস্ত অগ্নি পূজকরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, একজনের চেহারার দিকে তাকায়, কিন্তু অগ্নিকুণ্ডের ভিতরে হাত দিবে এমন সাহস কেউ পায় না। এমন মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, শুধু হাত নয়, আমি যদি আমার পুরা শরীর নিয়ে আগুনের ভিতরে প্রবেশ করি, আগুন আমার শরীর পুরানো তো দূরের কথা, গায়ে একটা জামা পর্যন্ত পোড়াইতে পারবে না। এই বলে আল্লাহর ওলি ছোট্ট একটি মাসুম বাচ্চাকে কোলের ভিতরে নিয়ে 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে অগ্নিকুণ্ডের ভিতরে প্রবেশ করলেন। যুবক ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন ভাই, মানুষ যেমনি ভাবে পানির ভিতরে ডুবে যায়, আল্লাহর ওলি হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ঠিক সেইভাবে পানি আগুনের ভিতরে ডুব মারলেন। ছোট্ট মাসুম বাচ্চাকে কোলের ভিতরে নিয়ে আগুনের ভিতরে ডুবে গেছে। সমস্ত অগ্নি পূজকরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, না জানি আল্লাহর ওলি উসমান হারুনি জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এই যুবক ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, দীর্ঘ সময় চলে গেল, কিন্তু আল্লাহর ওলি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির কোনো খোঁজ পাওয়া গেল না। কয়েক ঘন্টা পরে আবারও লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ওলি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি অগ্নিকুণ্ডের ভিতর থেকে অক্ষত অবস্থায় বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। সমস্ত অগ্নি পূজকরা ডাক দিয়া বলে, হুজুর এটা কেমনে সম্ভব, কিভাবে সম্ভব? আমরা তো 70 বছর ধরে আগুনের পূজা করে আগুনের ভিতরে হাত দেওয়ার সাহস পাই না, আর আপনি ছোট্ট একটি মাসুম বাচ্চাকে নিয়ে আগুনের ভিতরে প্রবেশ করলেন, আগুন আপনার জামা পর্যন্ত পোড়াইতে পারে নাই। আল্লাহর ওলি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, এটাও সম্ভব হওয়ার পিছনে একটাই কারণ, একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে আল্লাহ পাকের প্রেম। তোমরা তো আগুনের মুহাব্বত কলিজার ভিতরে নিয়ে আগুনের গোলামি করো,
আর আমি আগুনের মোহাব্বত কলিজার ভিতরে নিয়ে আগুনের গোলামি করি না, বরং আগুনের মালিক আল্লাহ পাকের গোলাম হয়ে গোলামি করি। যার কারণে আগুনের মালিক আল্লাহ পাক আগুনকে আমার গোলাম বানায় দিয়েছে। তোমরাও যদি আগুনের পূজা না করে আগুনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে গোলামি করতে, আমার আল্লাহ পাক তোমাদেরকেও আগুনের গোলাম বানায় দিত, আগুনকেও আল্লাহ পাক তোমাদের গোলাম বানায় দিত। তোমরাও যদি আগুনের ভিতরে প্রবেশ করতে, আগুন তোমাদেরকেও স্পর্শ করতো না। যুবক ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন ভাই, এ জাতীয় শত শত ঘটনা দ্বারা প্রমাণ আছে। মনে পড়ে গেল আল্লাহর ওলি জগৎ বিখ্যাত মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহির কথা। উনি একদিন পানিপথে সফর করতেছিলেন, সদা সর্বদা জীর্ণ শীর্ণ কাপড় পরে চলাফেরা করতেন। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি যেই নৌকার ভিতরে ছিলেন, ওই নৌকার ভিতরে বড় মাপের একজন পাথরের ব্যবসায়ী ছিল, যার একটি পাথর হারিয়ে যাওয়ার পরে মালিক বিন দিনারকে সকলে সন্দেহ করে। এরপরে মালিক বিন দিনারকে অজস্র কট্ট বিশ্রী ভাষায় যখন বকা দিতে লাগলেন, আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, ভাই আমি আপনার পাথর নেই নাই, আমি আপনার পাথর কেন নিতে যাব রে ভাই। ওই নৌকার ভিতরে একজন বড় মাপের বুজুর্গ মানুষ ছিলেন, যার নাম ছিল হযরত জন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি জন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে চলে আসলেন মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহির কাছে। আস্তে করে ডাক দিয়া বললেন, ভাই যদি আপনি মানুষটির পাথরটি নিয়ে থাকেন, আল্লাহকে ভয় করে পাথরটি দিয়ে দেন, ফিতনা করে কোনো লাভ নাই রে ভাই। জন্নুন মিসরি বুঝতে পারে নাই যে মালিক বিন দিনারের সাথে আল্লাহর কি সম্পর্ক আর কি মহব্বত। এবার মালিক বিন দিনার জন্নুন মিসরির কথা শুনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, মনের ভিতরে কষ্ট পেয়েছেন। আল্লাহর ওলি আসমানের দিকে তাকায় শুধুমাত্র কেবলমাত্র একবার আল্লাহ বলে ডাক দিয়েছে। মুহূর্তের ভিতরে বড় বড় মাছ এসে গোটা নৌকাটারে ঘেরাও করে ধরছে। প্রত্যেকটা মাছের মুখের ভিতরে দামি দামি মূল্যবান পাথর। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি কয়েকটা মাছের মুখ থেকে পাথর গুলে নিয়ে মানুষটির হাতে দিয়া ডাক দিয়া বললেন, ভাই কেন আমি আপনার পাথর নিতে যাব রে ভাই? আমি তো আল্লাহর গোলাম হওয়ার কারণে আমার আল্লাহ পাক দুনিয়ার সব জিনিসকে আমার গোলাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে যে ব্যক্তি আল্লাহর গোলাম হবে, আমার আল্লাহ পাক দুনিয়ার সব জিনিসকে তার গোলাম বানিয়ে দিবেন। সত্য হলো আল্লাহ পাকের মহব্বত কলিজার ভিতরে নিয়ে আল্লাহর গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকাবিরদের জীবনের কিছু কথা বললাম। বর্তমান সমাজের এক ধরনের বদমাইশ আছে, যারা আল্লাহওয়ালা মানুষের নাম শুনলে তাদের গায়ের ভিতরে চুলকায়। কথা বলেন ঠিক কিনা? এই জালেম, তুমি মারা গেলে তোমার নামের পিছনে তো রহমতুল্লাহ করা হবে না, কিন্তু মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি সার্টিফিকেট পেয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি সার্টিফিকেট পেয়েছেন রহমতুল্লাহি আলাইহি। জিবরাইলকে এসে শিখিয়ে দিয়েছিলেন যে খাজা মঈনুদ্দিনের নাম উচ্চারণ করলে রহমতুল্লাহি আলাইহি বলতে হবে। তাহলে খাজা মঈনুদ্দিনের নাম শুনলে তোমাদের গায়ের ভিতরে চুলকায় কেন? এর পিছনে কারণ হচ্ছে তোমরা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কি? এই যুবক ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, যে ব্যক্তি আল্লাহ পাকের মহব্বত কলিজার ভিতরে নিয়ে আল্লাহ পাকের গোলামি করবে, আমার আল্লাহ পাক দুনিয়ার সব জিনিসকে তার গোলাম বানায় দিবেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের মহব্বত সকলের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন কে কে আল্লাহ পাকের মহব্বত কলিজার ভিতরে নিয়ে আল্লাহর গোলামি করতে চান? দুহা কুসু করে দেখাই। আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার মহব্বতের বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলকে তোমার মহব্বতের বান্দা হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। হাত নামান।